চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দার্জিলিং থেকে নিয়ে যাব বিজনবাড়ি। বিজনবাড়িও কিন্তু দার্জিলিং এর কাছে একটা দারুণ সুন্দর অফবিট ডেস্টিনেশন। আগের দিনে তোমাদেরকে লামাহাট্টা নিয়ে গেছিলাম। এই লামাহাট্টার ইকো ট্যুরিজম পার্কের মাথাতেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওটাতে তোমাদেরকে দার্জিলিং এর ইন্ট্রিকেট রাস্তার মধ্যে দিয়ে আমরা বিজনবাড়ি নিয়ে যাওয়ার গোটা রাস্তাটাই দেখাবো। কিন্তু ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ দার্জিলিং এ কিন্তু এমন অনেক রাস্তা আছে যেগুলো শুধুমাত্র ওয়ান ওয়ে। আমরা একদম চক বাজারের ভেতর দিয়ে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো কোন রাস্তায় অ্যাভয়েড করবে এবং কিভাবে সেফলি বিজনবাড়ি পৌঁছাতে পারবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। একদম ডাইরেক্ট রাইডে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। চলো আজকে তোমাদের জন্য আরও একটা নতুন রাইড নিয়ে চলে এলাম। অ্যাজ প্রমিসড আজকে তোমাদেরকে বিজনবাড়ি নিয়ে যাব। এই আছি আমরা ঘুম রেলওয়ে স্টেশনের সামনে। অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে বলেছিলাম আমরা প্রত্যেকটা ভিডিও শুটিংই স্টার্ট করব কোথা থেকে, এই ঘুম রেলওয়ে স্টেশনের সামনে থেকে। দেখো আজকে দিন কত সুন্দর, সানি একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর ঘুম রেলওয়ে স্টেশনকেও কত সুন্দর লাগছে ফাঁকা ফাঁকা। আজকে কিন্তু আমরা বিজনবাড়ির দিকে যাব, একদম দার্জিলিংয়ের মধ্যে দিয়ে। তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকবে তাহলে জানবে যে এই রাস্তাটায় কিন্তু আমরা বেশ কয়েকবার এসেছি। তোমাদেরকে যখন দার্জিলিং কিভাবে পৌঁছাবে ওটা দেখিয়েছিলাম, তখন এই রাস্তা দেখিয়েছিলাম। আরও যদি তোমরা সাইট সিনের ভিডিওটা আগে দেখে থাকো তাহলে ওখানেও কিন্তু তোমরা এই রাস্তাটা দেখতে পাবে। তো এই রাস্তার কিছুটা অংশ কিন্তু আমরা একটু স্কিপ করে দেব, আর এমন কোনো জায়গায় আমরা স্কিপ করব না যেখানে কোনো কর্নারিং আছে বা যেখানে হয়তো একটা রাস্তা দুটো রাস্তায় ভাগ হয়েছে। ঘুম থেকে কিন্তু আমরা ধীরে ধীরে বাতাসিয়া লুপের দিকে এগিয়ে যাব, এবং বাতাসিয়া লুপ হয়ে একদম চক বাজার হয়ে আজকে তোমাদেরকে বিজনবাড়ি নিয়ে যাব। এই বিজনবাড়ি কিন্তু দার্জিলিংয়ের কাছে একটা দারুণ পপুলার অফবিট ডেস্টিনেশন। ওখানে তোমরা রিভার সাইড কটেজ পাবে, আর নদীর ধারে থাকার কিন্তু মজা উপভোগ করতে পারবে। বিজনবাড়িটা রঙ্গিত নদীর ধারে, ওটা কিন্তু এই উত্তরবঙ্গের তিস্তারই একটা ট্রিবিউটারি। সকাল সকাল এই জায়গাটা একটু ক্রাউডেড থাকে, কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু ঠিক এর মধ্যে দিয়ে ন্যাভিগেট করে নেব। এই হলো তোমাদের ঘুম মনাস্ট্রির এন্ট্রান্স। আজকে কিন্তু দারুণ সানি দিন আছে, সকাল সকাল সূর্য উঠে গেছে। এই জায়গাগুলো একটু অন্ধকারই থাকে, কিন্তু সামনে গিয়ে কিন্তু তোমরা একদম পরিষ্কার রাস্তা দেখতে পাবে যখন তোমাদেরকে বিজনবাড়ির রাস্তায় নিয়ে যাব। দেখো এই সামনে ঘুমেই কিন্তু তোমরা আবার একটা পেট্রোল পাম্পও পেয়ে যাবে, তো তোমরা চাইলে এখানে ফিল আপ করে নিতে পারো। দেখো দূরের পাহাড় কি সুন্দরই না লাগছে দেখতে। আজকের ভিডিওটাও কিন্তু একটু লেন্দি হবে, যেহেতু আজকের ভিডিওতে আমরা দার্জিলিংয়ের ইন্ট্রিকেট রাস্তাগুলোকে ন্যাভিগেট করা দেখাবো। বিশেষ করে ওই চক বাজারের সামনের এরিয়াটা, ওখানে তোমরা অনেকেই কিন্তু একটু কনফিউজড হয়ে যেতে পারো রাস্তা নিয়ে, কারণ ওখানে কিন্তু অনেকগুলোই ওয়ান ওয়ে রাস্তা আছে। কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, তোমরা গোটা ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের আর রাস্তা নিয়ে কোনো ডাউট থাকবে না। সেই জন্যই তোমাদের জন্য কিন্তু আমরা ভিডিওগুলোকে একটু লেন্দি রাখি। এই ঘুম থেকে বাতাসিয়া আর দার্জিলিং পর্যন্ত রাস্তাটা কিন্তু একটু ক্রাউডেড থাকে, এখানে কিন্তু ট্রাফিকও থাকবে, সুতরাং ওভারটেক করার কোনো দরকার নেই, আমরা ধীরে সুস্থে এগোবো সামনে। বলতে বলতে আমরা কিন্তু বাতাসিয়া লুপও চলে এলাম। আজকে আমরা বাতাসিয়াতে দাঁড়াবো না, একদম বাতাসিয়া ছাড়িয়ে দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাব।
দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ের স্মার্ট বাজারের সামনেও কিন্তু চলে এলাম। এখান থেকে চক বাজারের রাস্তা কিন্তু আর বেশি না। এই সামনে হলো ডিসিআরের মাল্টি লেভেল কার পার্কিং। তোমরা তো জানোই দার্জিলিংয়ের একটু পার্কিংয়ের সমস্যা আছে, অনেকে রাস্তায় গাড়ি রেখে দেয়। আর এখানে কিন্তু সকালে ট্যুরিস্ট ভেহিকলগুলো রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়েই ট্যুরিস্টকে ওঠায় এবং ট্যুরিস্টকে নামায়। তো তার জন্য কিন্তু একটু রাস্তায় ট্রাফিকের জ্যাম ক্রিয়েট হতে পারে। দেখো, সেই আমরা চলে এলাম দার্জিলিং স্টেশনের সামনে। ডান হাতে থাকলো আমাদের লোকোশেড, আর বাঁ দিকে হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন। আবার এখানে আমরা হালকা ট্রাফিক জ্যাম পেলাম। এখানে বরাবরই একটু ট্রাফিক জ্যাম থাকে, কিন্তু সেটা কোনো বিষয় না। এগুলোকে অ্যাভয়েড করে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাব। এইসব এরিয়াতে ট্রাফিক জ্যাম দেখলে ঘাবড়ে যাবে না। তোমাদের যদি রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকে কোনো সমস্যা হবে না। এই বলতে বলতে উপরে যে রাস্তাটা দেখো উল্টো দিকে চলে যাচ্ছে, ওই রাস্তাটা কিন্তু ম্যালের দিকে চলে যাচ্ছে। আমরা ওদিকে না গিয়ে বাঁ দিকে আসলাম চক বাজারের দিকে। আর এই জায়গাটা একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট জায়গা। দেখো, এখানে রাস্তাটা দুটো ভাগে কেটে গেছে। এই যে ডান দিকটা, এদিকটা কিন্তু ওয়ান ওয়ে, এদিকে তোমরা উঠবে না। চক বাজার থেকে যে গাড়িগুলো ফেরত আসে সেই গাড়িগুলো কিন্তু ওদিক দিয়ে ফেরত আসবে। আমরা বাঁ দিক দিয়ে নেমে এলাম এই নিচের রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা ধীরে ধীরে এবার এগিয়ে যাব। এই জায়গাটা বরাবরই একটু ক্রাউডেড থাকে। এই জায়গাটা তোমাদেরকে কাট না করেই দেখাবো, যাতে তোমরা একটু কনফিডেন্স পাও। আর সামনে কিন্তু দেখো একটা পেট্রোল পাম্পও আছে। তো তোমরা যদি ফিউল আপ না করিয়ে থাকো, এখানে ফিউল আপ করিয়ে নিও। রাস্তার এই অংশটা আমি একটু আনকাটি রাখার চেষ্টা করব, যাতে এই ক্রাউডেড এরিয়াতে তোমাদের রাস্তা নিয়ে কোনো কনফিউশন না হয়। বলতে বলতে উপরে দেখো রোপওয়ের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এই রোপওয়ে কিন্তু এখন আর ফাংশনাল নেই। ব্রিটিশদের টাইমে যখন রাস্তাঘাট এত ডেভেলপড ছিল না, আর ওদেরকে যখন চা বাগানের ভেতরের এরিয়াগুলোতে যেতে হতো, তখন কিন্তু ওরা এই রোপওয়েটাই ব্যবহার করতো। দেখো, এই যে জাংশন পয়েন্টটা দেখছো, একটা রাস্তা ডান দিকে চলে গেল, ওই রাস্তাটাই কিন্তু ফেরত যাওয়ার রাস্তা NH-55 হিল কাট রোডে। আমরা সামনের দিকে চলে এলাম, এই চক বাজারে ঢুকবো। ওপরে ডান দিকে কিন্তু আমাদের ম্যাল, ওখানেই তোমরা ওই কেভিনটার্স, গ্লেনারিস, বাকি দোকানপত্রগুলো পেয়ে যাবে। আমাদের এই ট্রিপে ম্যালে যাওয়ার তো কথা নেই, তবু আমরা চেষ্টা করব যদি দেখাতে পারি ম্যালটাকে। এই হলো চক বাজার। হ্যাঁ, আর বাই দ্য ওয়ে, এখানে গাড়ির স্টপেজ দেখতে পাচ্ছ তো, সেই সূত্রে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি। তোমরা কিন্তু যদি শিলিগুড়ি থেকে বাসে করে দার্জিলিং আসো, তোমাদেরকে কিন্তু এই চক বাজার অবধি নিয়ে আসবে। বাসের ফেয়ার এখন মেবি 150 টাকা হয়তো হবে। অনেক দিন আমরা বাসে জার্নি করিনি এই রুটে। আর এইখান থেকে কিন্তু তোমরা বিজনবাড়ি যাওয়ার শেয়ার কারও পেয়ে যাবে। বিজনবাড়ির শেয়ার কারগুলো কিন্তু এই 300 থেকে 400 টাকা অবধি নেবে এখান থেকে বিজনবাড়ি যেতে। আর ওই ফিরে আসার চার্জও মোটামুটি একই। দেখো, আরও একটা কিন্তু আমরা এখানে পেট্রোল পাম্প পেয়ে গেলাম। জাবনি 16, জোরথাং 33, লেবং 8 কিলোমিটার। এবার কিন্তু আমরা একটু ফাঁকা রাস্তাতেই চলে আসলাম। আর এই রাস্তার উপর 2-3টে সিগনিফিক্যান্ট জিনিস পড়বে, যেগুলোকেও তোমাদেরকে কিন্তু দেখিয়ে রাখবো। আমাদের যে দার্জিলিংয়ের যে ফেমাস জু আছে, সেই জুয়ের রাস্তাটা কিন্তু এখান দিয়েই পড়ে। কিছুটা এগিয়ে তোমাদেরকে দেখাবো একটা রাস্তা এই ডান দিক দিয়ে উপরে উঠে যাচ্ছে। তো পায়ে হেঁটে যদি তোমরা জুয়ে যেতে চাও, ওটাই হলো রাস্তা।
আর সেটাকে ছাড়িয়ে আরেকটু আগে আরেকটা রাস্তা আছে, যে রাস্তাটা হচ্ছে বাইকের ওঠার জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। তো ওই দার্জিলিংয়ের ফেমাস জু আর ওই দার্জিলিং মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, ওগুলো কিন্তু তোমরা এই রাস্তাতেই পেয়ে যাবে। দেখো উপরে পাইন ফরেস্ট কত সুন্দর দেখতে লাগছে, রোদ এসে পড়ে আছে, দারুণ লাগছে জায়গাটা দেখতে। ভিডিওর এতটুকুটা যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের ঘুম রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি দার্জিলিং অবধি কোনো ডাউট থাকার উচিত না। যেহেতু আমরা কার্সিয়াং টু দার্জিলিংয়ের ভিডিওটা দুটো পার্টে বানিয়েছিলাম, সুতরাং ওই ভিডিওর সেকেন্ড পার্টেও কিন্তু তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো যে এই ঘুম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ওইখান থেকে দার্জিলিং অবধি কী করে পৌঁছাবে, ওর ম্যাল এরিয়া অবধি কী করে পৌঁছাবে। ভিডিওগুলো যত খুঁটিয়ে দেখবে তত রাস্তা সম্বন্ধে কিন্তু তোমাদের আইডিয়া আরও ক্লিয়ার হয়ে যাবে। আর এই রাস্তাটা কিন্তু দেখছি জেন্টাল ডাউনহিল স্লোপ, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, নীল আকাশ আর এই ছোট ছোট ঘরবাড়ি। পাহাড়ের এই দারুণ সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই কিন্তু তোমরা বারবার আসবে এইসব জায়গাগুলোতে। দেখো দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, এই হলো দার্জিলিং গভর্নমেন্ট কলেজের গেট। এই ল্যান্ডমার্কগুলোকে কিন্তু তোমরা একটু ভালো করে নোটিস করে রাখবে। দার্জিলিং গভর্নমেন্ট কলেজ চলে আসলাম মানেই কিন্তু অলমোস্ট জু এর রাস্তাতে পৌঁছে গেলাম। আর জুটা ছাড়িয়ে একটু এগোলেই কিন্তু আসবে সেক্রেড হার্ট চার্চ আর সেন্ট জোসেফ স্কুল। স্পিড লিমিট 20 কিলোমিটার। এই যে রাস্তাটা দেখছো না, এই রাস্তাটা কিন্তু উঠে যাচ্ছে পায়ে হেঁটে দার্জিলিং জু এর দিকে। তো তোমরা যদি দার্জিলিং জুতে যেতে চাও তাহলে চকবাজার থেকে এখানে এসে কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে পারো। আর যারা তোমরা বাইক নিয়ে এসছো তাদের রাস্তা হচ্ছে এইটা, দেখো লেখা আছে দার্জিলিং মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। বাইক নিয়ে তোমরা এই রাস্তা দিয়ে উপরে উঠে যাবে, সামনে কিন্তু তোমরা পার্কিং পেয়ে যাবে। তো ওখানে গাড়ি রেখে তোমরা ঘুরে দেখতে পারো। আর এই পাহাড়ের রাস্তায় কোনো গাড়িকে ওভারটেক করতে গেলে অলওয়েজ কিন্তু রাইট সাইড দিয়ে করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আগে সিগন্যাল দেবে, হর্ন বাজাবে, যাতে বুঝতে পারে যে তুমি পেছন থেকে আসছো। অনেক সময় গাড়িগুলোর, বড় গাড়ির ব্লাইন্ড স্পট অনেক বেশি হয়, তো ওরা কিন্তু বুঝতে পারবে না যে তোমরা কোথা দিয়ে আসছো না আসছো। তো অলওয়েজ বি কশাস। চলো আর কথা না বাড়িয়ে রাস্তাটা আরেকটু এগিয়ে নিই, তোমাদেরকে নিয়ে যাব সেক্রেড হার্ট চার্চের সামনে, যেখান থেকে একটা রাস্তা বাঁ দিকে কেটে গেছে, যে রাস্তা দিয়ে আমরা যাব বিজনবাড়ি। এই রাস্তাটা কিন্তু অসাধারণ, এত সুন্দর বাঁধানো রাস্তা। সকাল সকাল বেরিয়ে গেছি আমরা। আজকে আমাদের আরও সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু কোথাও ঘুরতে আসলে একটু টাইম এদিক ওদিক হয়েই যায়। আরও বলবো তোমাদেরকে, এই যে আমরা ভিডিওগুলো বানাচ্ছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু ভিডিওগুলো একটু লাইক করো, যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাবো। এই দেখো সামনে চলে এলাম সেক্রেড হার্ট চার্চ। এই সেক্রেড হার্ট চার্চটাকে কিন্তু তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করবে। দেখো দ্য সেক্রেড হার্ট চার্চ, এখান থেকেই কিন্তু আমাদের একটা রাস্তা বাঁ দিকে কেটে যাবে, সেটাও সামনে তোমাদেরকে দেখাবো। এই দেখো সামনে সেন্ট জোসেফ স্কুল, আর আমরা কিন্তু বাঁ দিকে চলে আসলাম। এই রাস্তাটা কিন্তু একদম নিচে ডাউন হিল যাচ্ছে, তো ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে করতে কিন্তু এই রাস্তায় যাবে।
দেখতে দেখতে দেখো আমরা কিন্তু চা বাগানের মাঝখানে পৌঁছে গেলাম। তোমাদেরকে বারবার বলছি, এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু এক্সট্রিমলি স্টিপ ডাউনহিল রোড। তো তোমাদের যদি প্রপার ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থাকে তবেই কিন্তু নিজের গাড়ি নিয়ে এই রাস্তাতে আসবে, নাহলে একটা শেয়ার গাড়িতে চলে আসো, কোনো অসুবিধা নেই, দার্জিলিং থেকে পেয়ে যাবে। এই রাস্তায় কিন্তু যথেষ্ট ডাউনহিল কার্ভ আছে, আর আপহিল কার্ভও আছে, আর হেয়ারপিন উইন্ডো আছে, তো সাবধানে আসবে। দেখো এখানে একটা রাস্তা কিন্তু দুদিকে কেটে যাচ্ছে, আমরা কিন্তু বাঁ দিকে থাকবো। বিজনবাড়ির রাস্তাটা কিন্তু বাঁ দিক দিয়ে যাবে, আর এই জায়গা থেকে কিন্তু রাস্তার কার্ভটা একটু নর্মাল হয়ে যাবে, অতটা বেন্ড আর থাকবে না। রাস্তা কিন্তু এখন মোটামুটি ভালোই লাগবে। রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু এই রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে জিগজ্যাগ বেন্ড আছে, হেয়ারপিন বেন্ড আছে, আর কিন্তু ব্লাইন্ড স্পট আছে। তো যদি প্রপার ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থাকে, বারবার করে বলছি, তবে কিন্তু তোমরা এই রাস্তাতে আসবে।
দার্জিলিং টু বিজনবাড়ি ভিডিওর পার্ট 1টা আমরা কিন্তু এখানেই শেষ করছি। রাস্তাতে আস্তে আস্তেই তোমাদের বলেছিলাম আমরা বেশ কিছু রিলায়েবল ইউটিউবারের ভিডিও দেখে কিন্তু এই রাস্তায় এসেছিলাম, কিন্তু তারা কিন্তু এই রাস্তার 10%ও দেখায়নি। এই রাস্তাটা কিন্তু এক্সট্রিমলি দুর্গম। গোটা রাস্তাটা কিন্তু তোমাদেরকে 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার জামুনি অব্দি ডাউন হিল ক্লাইম্ব করে আসতে হবে। আমি নিয়েছিলাম, আমার পেছনে আমার ভাই ছিল অ্যাজ এ পিলিয়ন, আর তার সঙ্গে কিন্তু আমাদের ক্যামেরার ব্যাগ ও ট্রাইপডও ছিল। তো সবকিছু নিয়ে নামতে নামতে আমাদের গাড়ির ডিস্ক কিছুটা গরম হয়ে গেছিল, তাই জন্য আপাতত পার্ট 1টা আমরা এখানেই শেষ করলাম, যাতে তোমরা গোটা রাস্তাটা দেখতে পাও, আমরা যাতে তোমাদেরকে মিসলিড না করি। তাই জন্য পরের পার্টটা ঠিক এই জায়গা থেকে আমরা কন্টিনিউ করব। আর গোটা ভিডিওটা তোমরা ভালো করে দেখো, তাহলে তোমাদের গাড়ি নিয়ে আসতে কোনো অসুবিধা হবে না এবং তোমরা রাস্তাগুলো গুলিয়েও ফেলবে না। চলো তোমাদের সঙ্গে এই এক্সাক্ট লোকেশন থেকে কিন্তু পার্ট 2তে দেখা হবে।